আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা সমস্যার সমাধান দেখি। এখানে আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করলে তার 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে এখানে আমার কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলছি। তার পূর্বে দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 5% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে আমার। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 5% ক্ষতিতে 5% ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি তাহলে কি ক্রয় মূল্য থেকে 5 টাকা মাইনাস হবে, তাহলে কত হয়? 95 টাকা। এটা হলো আমার বিক্রয় মূল্য। এবার দেখো যদি বিক্রয় মূল্য 95 টাকা হয় তখন ক্রয় মূল্য কত? 100। লিখি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 95। অতএব বিক্রয় মূল্য দেখুন কত আছে? 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণ 2375 নিচে হলো কত? 95। তাহলে কত হবে হিসাব করলে দেখো তো। 100 গুণ 2375 ভাগ 95, তাহলে কত হয়? 2500 টাকা। 2500 টাকা। এবার দেখো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এখন আমরা লিখতে পারি 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তো আমার 100 টাকাই। শতকরা ক্ষেত্রে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 6, 106 টাকা। যদি আমার বিক্রয় মূল্য 106 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত? 100 টাকা হয়। তাহলে লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম, 106 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য কত এখানে পাইছি আমরা? 2500। তাহলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বেশি? 106 গুণন 2500 ভাগ 100, 2020। তাহলে কত গুণ করলে হবে? 106 গুণ 25, তাহলে 2650। 2650 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য 2650 টাকা।